সংস্কৃত উইথ অনুজিৎ ইউটিউব চ্যানেলটিতে ভিজিট করার জন্য তোমাদের সকলকে আরও একবার আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা তোমরা সকলে বুঝতে পারছো যে কৃপণঃ কপালী। তো সেই কৃপণঃ কপালীর আগের ভিডিওতে আমরা উৎস বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা কিন্তু কৃপণঃ কপালীর যে তোমাদের নাটকটির বঙ্গানুবাদ আছে লাইন বাই লাইন, এটা নিয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তাহলে যখনই আমি নতুন কোনো আপডেট দেবো তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আমি সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখো, প্রথমে এইভাবে শুরু হচ্ছে প্রথম অংশ, কপালী ওরে দুষ্টু নিষ্ক্রান্ত। এবার লাইনগুলো দেখো কি আছে বাংলা লিপিতে পাঠ। কপালী ওরে দুষ্টে পাপিষ্টে দাসী, মন্ত্রা বলছে যুক্তে পানি দেব কিং মামাকারয়সি, এটা হবে মাম আকারয়সি। ঠিক আছে, এবার আমি দেখো মিনিংগুলো বলছি একটু একটু করে। তো কপালী বলছে ওরে মানে ওরে, দুষ্টে পাপিষ্টে দাসী, দুষ্টু পাপিষ্ট দাসী, মন্তরা যুক্ত পানি মানে হাত জোর করে বলছে মন্তরা, দেব মানে বাবু, কিম মাম আকারয়সি বাবু কেন আমাকে ডাকছেন। এটা যদি বঙ্গানুবাদ করো তাহলে কি হবে, ওরে দুষ্ট পাপিষ্ট দাসী, মন্ত্রটা তখন বলছে হাত জোর করে বাবু কি আমাকে ডাকছেন। রঙ্গিনী বলছে মুখে অঙ্গুলিম অর্প ইতবা, এটা একসঙ্গে আছে অঙ্গুলিম মোটা অ হবে, অর্প ইতবা শনৈ নিষ্ক্রান্তাহা, কপালী কিং বধিরাসি ওরে গর্ধবাসী। তাহলে এটার মিনিং কি বলছে, রঙিনে তখন বলছে মুখে মানে মুখে, অঙ্গুলিম মানে আঙুল, অপইতবা মানে দিয়ে, শোনই মানে আস্তে আস্তে, নিষ্ক্রান্ত মানে বেরিয়ে গেল। তাহলে কি হবে, রঙ্গিনী তখন মুখে আঙুল দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেল। কপালী তখন বলছে কিং বধিরা ওসি, কিরে তুই কানে কালা নাকি, ওরে গর্ধবা ওসি ওরে গাধা, গর্ধবা মানে গাধা। তারপর দেখো আতপ বর্ষা ত্রাণায় হর্ষায় यच्छरणं आपन्नानं कर्तित व्याल द्रुमवत पोथि तत्पातितम अह स्पर्धा, मम पुत्र पौत्र सुख भग्गं छत्रम इदं থেকে হচ্ছে ছত্রম ইদং নিক্ষিপোষি নির্দয়ম। আতপ বর্ষ ত্রাণম মানে গ্রীষ্ম বর্ষার থেকে বাঁচার বস্তুটি, হর্ষায় আনন্দজনক, ইয়ৎ যেটি, আপন্না নাম মানে বিপন্নদের, শরণম মানে শরণ অর্থাৎ আশ্রয়, তৎ সেটা, কর্তিত বাল দ্রুমবৎ কেটে ফেলা চারা গাছের মতো, পতি মানে রাস্তায়, পতিতম মানে ফেলে দিয়েছে, অহ স্পর্ধা কি স্পর্ধা, বলছে গ্রীষ্ম বর্ষা থেকে বাঁচার বস্তু অর্থাৎ ছাতার কথা বলা হয়েছে। আনন্দজনক যেটি বিপন্নদের আশ্রয়, ঠিক আছে, সেটা বলছে কেটে ফেলা চারা গাছের মতো, মানে চারা গাছ আমরা যেমন তুলে ফেলে দিই সেরকম ভাবে সেটিকে রাস্তায় ছাতাটিকে পতিতম ফেলে দিয়েছে। দেখো কি স্পর্ধা। মম মানে আমার, পুত্র পৌত্র সুখভাগ্যম মানে ছেলে নাতিরা, পুত্র মানে হচ্ছে ছেলে আর পৌত্র মানে হচ্ছে নাতিরা ভালোভাবে ব্যবহার করবে, ছত্রম ইদম এই ছাতাটা, বলছে আমার ছেলে নাতিরা ভালোভাবে ব্যবহার করতে পারতো এই ছাতাটা, সি পোষি মানে ফেলে দিয়েছিস, নির্দয় মায়া দয়া না করে। তখন মন্ত্রা বলছে নাসা আকর্ণং স্পৃষ্টা ঈদৃশম আকার্যং পুনর্ন অহম করিষ্যামি তৎ মর্ষয়োতু মং মহাভাগঃ সত্যং কথয়ামি পঙ্গুরামেন ভিত্তেন তব জীর্ণং পাদুকাযুগলং নিক্ষিতম ইতি দৃष्ट्वा ময়াপি ছত্রং পরিত্যক্তম। তখন মন্থরা দাসী নাসা কর্ণম মানে নাক কান, নাসা মানে নাক, কর্ণম মানে কান, স্পৃষ্টা মানে স্পর্শ করে, ঈদৃশম এইরকম, অকার্যম অকাজ, পুনঃ কিন্তু, ন অহম করিষ্যামি আমি করিনি। তখন মন্থরা দাসী নাক কান স্পর্শ করে ছুঁয়ে বলছে
নাক কান মুলে বা নাক খত দিয়ে বলছে এরকম অকাজ বা খারাপ কাজ কিন্তু আমি করিনি। তাই মৎস্যয়ুতু মানে আমাকে ক্ষমা করুন, মাম মানে আমাকে, মহাভাগহ মানে বাবু, মহাভাগহ মানে বাবু, সত্যম সত্যি কথা আমি বলছি, পঙ্গুরামেন পঙ্গুরা ভিত্তেন যে চাকর সে, ঠিক আছে, পঙ্গুরাম হচ্ছে চাকরটার নাম, তব মানে আপনার, জীর্ণম মানে পুরনো, পাদুকা যুগলম মানে জুতো জোড়া, নিক্ষিপ্তম ফেলে দিয়েছি, ইতি দৃষ্টবা এই দেখে, ময়াপি আমিও, ছত্রম মানে ছাতাটা, পরিত্যক্তম মানে ফেলে দিয়েছে। মন্ত্র দাসী এই কথাটা বলল যে নাক কান স্পর্শ করে আমি এরকম খারাপ কাজ করিনি, বলছে আমাকে ক্ষমা করুন বাবু, আমি সত্যি বলছি, পঙ্গুরাম চাকর আপনার পুরনো জুতো জোড়া ছিল সে দুটো ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা দেখে আমি আপনার পুরনো ছাতাটা ফেলে দিয়েছি। এবং কপালি বলছে কিং নাম মম পুরাতন পাদুকা যুগলম ভিত্তেন দূরী কীর্তম, ওরে মম দুর্ভাগ্য দুর্গহ দাসা পসদ কথয়ক্ক তাবৎ পাদুকা দয়ং নিক্ষিপ্তম বানসি, এটা হবে নিক্ষিপ্তম বান ওসি। কপালি বলছে কিং নাম কি, বলছে আমার কি নাম, মম মানে আমার, পুরাতন পুরনো, পাদুকা যুগলম জুতো জোড়া, ভিত্তেন চাকরটা, দূরী করতুম দূর করে দিয়েছে, ওরে মানে ওরে, মম মানে আমার, দুর্ভাগ্য দুর্গ্রহ দুর্ভাগ্যের দুষ্টু গ্রহরে, দাসা পসদ অদম চাকর রে, কথয় বল কত আবদ কোথায়, পাদুকা দয়ম জুতো জোড়া, ক্ষিপ্ত বান ওসি ফেলে দিয়েছিস। বলছে আমার কি দুর্ভাগ্য রে, চাকরটা বলছে আমার জুতো জোড়া কোথায় ফেলে দিয়েছি। প্রবিশ্য ভৃত্যঃ কর্তঃ অলিকং কথয়তি দাসী তথা বিদস্য কুকার্যস্য কারক ন ভবতি তে চতুর দাসঃ। প্রবিশ্য মানে প্রবেশ করে, ভৃত্যঃ কর্তঃ মানে কর্তা, অলিকম মিথ্যা, কথয়তি বলছে, দাসী তথা বিদস্য ওই রকম, কুকার্যস্য কুকাজের, কারক মানে কর্তা, ন ভবতি নয়, তে মানে আপনার, চতুরহ চালাক, দাসহ মানে চাকর। তখন প্রবেশ করে বলছে ভৃত্য অর্থাৎ চাকরটি প্রবেশ করে হচ্ছে কর্তা, মিথ্যা কথা বলছে দাসী, এইরকম ওই রকম কুকাজ করার কর্তা আমি নই, ঠিক আছে, চতুর মানে চালাক চাকর। একহ কুকুরহ পাদুকা মুখ ধাবন নিষ্ক্রান্তঃ, মন্তরা কর্তঃ পশ্য পশ্য অয়ং কুকুরহ পাদুকা মুখ ধাবতি, কপালি হম দৃষ্ট ময়া কুকুরহ यावत् পাদুকামাচ্ছ উত্তমেন মনু ধাবামি, ছত্রং কক্ষে নিধায় ধাবন নিষ্ক্রান্তঃ। এই ওয়ার্ডটা ভাঙলে হবে পাদুকাম পাকাদশু কাকামাসন্ত, পাদুকাম আচ্ছেতুম এনম অনু ধাবামি। তো চলো এর মানেটা জেনে নি। বলছে একহ কুকুরহ একটা কুকুর, পাদুকা মুখহ মুখে জুতো মুখে করে, ধাবন মানে ছুটে, নিষ্ক্রান্ত বেরিয়ে গেল। মন্তরা বলছে কর্তহ কর্তা, পশ্য পশ্য দেখুন দেখুন, অয়ম কুকুরহ এই কুকুরটা, পাদুকা মুখহ জুতো মুখে করে, ধাবতী ছুটে পালিয়ে যাচ্ছে। কপালি হুম হুম, দৃষ্ট ময়া দেখেছি, বলছে আমি দেখেছি, হ্যাঁ, কুকুরহ কুকুরটাকে, यावत् এই তো, পাদুকাম জুতোটা, আচ্ছেতুম ছিনিয়ে আনতে, আচ্ছেতুম মানে ছিনিয়ে আনতে, এনম মানে একে, অনুধাবামি অনুসরণ করেছি, ছত্রম ছাতা, কক্ষে মানে বগলে, কক্ষ কথা মানে এখানে বগলে বা বাহুমূলে, যেটাকে বলে মানে ভালো বাংলায় বলে হচ্ছে বাহুমূল, আর আমাদের এমনি চলতি কথায় বলে বগল। নিধায় মানে নিয়ে, ধাবন ছুটে, নিষ্ক্রান্ত মানে বেরিয়ে গেল। এবারে চলো গোটাটা বঙ্গানুবাদটা জেনে নি। কপালি ওরে দুষ্ট পাপিষ্ঠ দাসী, মন্তরা তখন হাত জোর করে বলছে বাবু আমাকে ডাকছেন। রঙ্গিনী তখন বলছে মুখে আঙুল দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেল। কপালি বলছে কিরে কানে কালা নাকি, ওরে গাধা, গ্রীষ্ম বর্ষার থেকে বাঁচার জন্য আনন্দজনক যে জিনিসটা বিপন্নদের স্মরণ, সেটা কেটে ফেলা চারা গাছের মতো রাস্তায় ফেলে দিয়েছে, কি স্পর্ধা, আমার ছেলে নাতিরা ভালোভাবে ব্যবহার করবে, এই ছাতাটা ফেলে দিয়েছিস দয়া মায়া না করে। মন্ত্রা তখন নাক কানে স্পর্শ করে, এই রকম অকাজ কিন্তু আমি করিনি, তাই ক্ষমা করুন বাবু আমাকে, সত্যি বলছি পঙ্গুরাম যে চাকর সে আপনার
পুরনো জুতো জোড়া ফেলে দিয়েছে। এটা দেখে আমিও ছাতাটা ফেলে দিয়েছি। কপালি কি আমার পুরনো জুতো জোড়া চাকরটা দূর করে দিয়েছে? আরে আমার দুর্ভাগ্যের দুষ্টু গ্রহরে অধম চাকরে, বল কোথায় জুতো জোড়া ফেলে দিয়েছিস? তখন চাকরটা প্রবেশ করে বলছে, ভৃত্য কর্তা মিথ্যা বলছে দাসী, ওই রকম কুকাজের কর্তা নই আপনার এই চালাক চাকর। একটা কুকুর জুতো মুখে করে ছুটে বেরিয়ে গেল। মন্তরা বলছে, কর্তা দেখুন দেখুন, এই কুকুরটা জুতো মুখে করে ছুটে পালিয়ে যাচ্ছে। কপালি তখন বলছে, দেখেছি কুকুরটাকে, এই তো জুতোটা ছিনিয়ে আনতে একে অনুসরণ করছি। ছাতা বগলে নিয়ে তখন কপালি ছুটে বেরিয়ে গেল। নেক্সট দেখো দ্বিতীয় অংশটা, মন্থরা ওরে ধূর্ত হা ধিক বলে শুরু হচ্ছে। দেখো আছে, মন্থরা ওরে ধূর্ত মিথ্যা কথনং ন সহতে দেব ওপি ধর্ম কুকুর রূপং ধারয়ন দেব ঝটিত্তা গতঃ। ঝটিত্তা গতঃ থেকে হচ্ছে ঝটিত্তা গতঃ। পঙ্গু রাম তিষ্ঠ অহম অপি পশ্যামি তব একং দিনম এত মম একং দিনম। মন্থরা তং কিম মে করিষ্যসি ইত্যঙ্গুষ্ঠং দর্শয়তি নেপথ্যে কুকুরঃ শব্দঃ। মন্থরা তখন বলছে, ওরে ধূর্ত, ওরে চালাক বা ওরে ধূর্ত মিথ্যা কথনং, মিথ্যা বলাটা ন সহতে সহ্য করে না। দেবহ অপি দেবতাও, বলছে দেবতাও কিন্তু মিথ্যা কথা বলা সহ্য করে না। ধর্ম কুকুর রূপং, ধর্ম কুকুর রূপ ধারণ করে দেবহ দেবতা ঝটিতি আগত, খুব তাড়াতাড়ি চলে এসেছেন। পঙ্গু রাম তিষ্ঠ দাঁড়া, অহম অপি আমিও পশ্যামি দেখছি, তব একম দিনম তোর একদিন, উত কি মম একম দিনম আমার একদিন, তোর একদিন কি আমার একদিন আমি দেখছি। মন্থরা বলছে, তম তুই, কিম কি, মে মানে আমার, করিষ্যসি করবি। মন্থরা তখন বলছে, তুই আমার কি করবি, ইতি এই বলে অঙ্গুষ্ঠম মানে বুড়ো আঙুলকে বলছে অঙ্গুষ্ঠম দর্শয়তি মানে দেখালো। নেপথ্যে মানে অন্তরালে বা পর্দার আড়ালে কুকুর শব্দ, কুকুরের শব্দ। পঙ্গুরাম তর্কয়ামি কর্তা কুকুরং প্রহিত পাদুকাম আচ্ছিদ্য গৃহাতি यावत् ইয়ম প্রত্যাবর্ততে তাবৎ পলায়িষ্যে। মন্থরা অদ্য খলু প্রহারেণ পঙ্গুরামস্য পৃষ্ঠচর্ম উৎপাটিতং। এটা বাংলা হবে পৃষ্ঠচর্ম উৎপাটিতং, এটা একসঙ্গে করেছে পৃষ্ঠচর্মৎ পাটিতং ভবিষ্যতি। यावत् প্রেক্ষে পাদুকা লব্ধা ন বেতি, বেতিটা বাংলা হবে ব প্লাস ইতি। পঙ্গুরাম তর্কয়ামি মনে হচ্ছে, কর্তা কুকুরম কুকুরটাকে প্রহিত মেরে, পাদুকাম জুতো আচ্ছিদ্য গৃহাতি ছিনিয়ে আনতে নিয়ে আসছেন। পঙ্গুরাম তখন বলছে, মনে হচ্ছে কর্তা কুকুরটাকে মেরে জুতো জোড়া ছিনিয়ে নিয়ে আসছেন। यावत् যতক্ষণে অয়ম উনি প্রত্যাবর্ততে ফিরে আসছেন, তাবৎ তার আগেই পলাইছে পালিয়ে যায়। মন্থরা অদ্য মানে আজ, খলু তো, খলু মানে তো বা অবশ্যই, প্রহারেণ মারের চোটে, পঙ্গু রামেশ্ব পঙ্গু রামের পৃষ্ঠচর্ম পাটিতম ভবিষ্যতি পিঠের চামড়া উঠে যাবে। यावत् যাই প্রেক্ষে দেখি, পাদুকা মানে জুতো, লব্ধা পেলেন, ন বা ইতি নাকি পেলেন না। বলছে যতক্ষণে উনি ফিরে আসছেন তার আগেই পালিয়ে যায়। মন্থরা বলছে, আজ তো মারের চোটে পঙ্গুরামের পেটের চামড়া উঠে যাবে। যাই হোক দেখি জুতো পেলেন কি পেলেন না, কথাটা মন্থরা বলছেন। রঙ্গিনী প্রবিশ্য অহ দুর্দৈবম কার্পণ্য দোষাৎ পর্তৃ মে বুদ্ধি বিকার ইয়াতঃ অন্যথা কুকুর মুখাৎ পাদুকা গ্রহণায় ধাবতি বা কশ্চিৎ অপি সুস্থः পুরুষः कस्य पादुका सुना नियते को यानाति कर्ता कुक्कुरेण दष्टः सन् गृहे प्रत्यावर्तते सरति रुधिर धारा पादो देशात्। ओरे मंथरे तमत्र निश्चिन्ता तिष्ठति सत्वरं गच्छ वैद्यम् आहूय दासी हाधिक यत् आज्ञापयति भर्तृ। রঙ্গিনী তখন প্রবেশ করে বলছেন, অহ দুর্দৈবম, ও কি পোড়া কপাল আমার, কার্পণ্য দোষাৎ কৃপণ হওয়ার দোষে, পত্তুমে আমার স্বামীর, বুদ্ধি বিকার যত বুদ্ধি ভ্রংশ হয়েছে বা বুদ্ধি নষ্ট হয়েছে, অন্যথা তা না হলে কুকুর মুখাত কুকুরের মুখ থেকে পাদুকা গ্রহণ জুতো নেওয়ার জন্য ধাবতী বা ছুটে যায় কি। কশ্চিৎ অপি কোনো সুস্থ পুরুষ সুস্থ মানুষ
কেউ কি কুকুরের মুখ থেকে জুতো জোড়া ছিঁড়িয়ে আনতে যায়? আমার স্বামীর বুদ্ধি নষ্ট হয়ে গেছে। কস্য পাদুকা কার জুতো শুনা কুকুরও নিয়তে নিয়েছে, ক জানাতি কে জানে যে কার জুতো জোড়া কুকুর নিয়ে চলে গেছে। কর্তা কুকুরে না দষ্ট সন কুকুরের কামড় খেয়ে গৃহে মানে বাড়ি প্রত্যাবর্ততে ফিরে আসছে। খরতি রুধির ধারা রক্তের ধারা পড়ছে পাদদেশাৎ পা থেকে। ওরে মন্থরা তম অত্রে তুই এখানে নিশ্চিন্তা তিষ্ঠতি নিশ্চিন্তে দাঁড়িয়ে আছিস। সত্যম তাড়াতাড়ি গচ্ছ যা বৈদ্যম আহুয় বৈদ্যকে ডাক। বলছে হাধিক ইয়ৎ আজ্ঞাপয়তি ভূত্রী ততঃ ভবিষ্যতি কুক্কুরঃ দষ্টঃ সব্রদু ধীরঃ কপালি হা কষ্টম কুক্কুরেণ দষ্ট अस्मि छत्रेण पोहरत मे छत्रम ओपि भग्नम पादुकम ओपि भक्षम आनं बलात् आच्छादिनं सारमेनम आक्रान्तः पलायमानः पदे दष्ट अस्मि न मे दंशने व्यथा तच्छत्रं भग्नं पादुकादयं गतं मित्तम ओसि দামি হাধিক। দেখো এই ওয়ার্ডটা ভাঙলে কি হবে? গতম হসন্ত ইতম হস্যতম হসন্ত অবসিদামি অবদন্ত সর্দির দরকার মহসি দাসী তখন বলছে হাধিক হাইরে ইয়াত যা আজ্ঞাপতি বলেছেন ভর্তৃ কর্তামা তত তারপর ভবিষ্যতি প্রবেশ করছে কুকুর দষ্ট কুকুরে কামড়ানো সব ব্রদু ধীর রক্ত পড়ছে এমন কপালি তখন বলছে হা কষ্টম কি কষ্ট কুকুরে দষ্ট অস্মি কামড়ে দিল ছত্রানো ছাতা দিয়ে প্রহরত মারতে গিয়ে মেয়ে আমার ছত্রম অপি ছাতাও ভগ্ন ভেঙে গেল পাদুকাম অপি জুতো ভক্ষ মানহ খেয়ে নিয়েছে দেখে বলার জোর করে আচ্ছিদানং ছিনিয়ে নিতে গিয়ে সার মেয়েন কুকুরের আক্রান্ত তাড়া খেয়ে পলায়মানহ পালিয়ে যাওয়ার সময় পদে দষ্ট অস্মি পায়ে কামড় খেয়েছি ন মে দংশনে ব্যথা কামড়ে ব্যথা লাগছে না তৎছত্রং ভগ্নম ওই ছাতাটা যে ভেঙে গেল পাদুকা দয়ম জুতো দুটো গতম যে চলে গেল ইতি অবসিদামি এই নিয়েই কষ্ট পাচ্ছি হাধিক সব গেল। এবারে চলো বাংলানুবাদটা একটু চট করে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো মন্ত্র বলছে ওরে ধূর্ত মিথ্যা বলাটা সহজ করেন না দেবতাও ধর্ম কুকুর রূপ ধারণ করে দেবতা খুব তাড়াতাড়ি চলে এসছেন। পঙ্গুরাম দাঁড়াও আমিও দেখছি তোর একদিন কি আমার একদিন। মন্ত্র বলছে তুই আমার কি করবি এই বলে বুড়ো আঙুল দেখালো নেপথ্যে কুকুরের শব্দ। পঙ্গুরাম মনে হচ্ছে কর্তা কুকুরটাকে মেরে জুতো ছিনিয়ে নিয়ে আসছেন। ঠিক আছে উনি ফিরে আসছেন তার আগেই পালিয়ে যায়। মন্ত্ররা আসতো মারের চোটে পঙ্গুরামের পিঠের চামড়া উঠে যাবে। যাই দেখি জুতো পেলেন নাকি পেলেন না। রঙ্গিনী প্রবেশ করে কি পোড়া কপাল আমার, কৃপণ হওয়ার দোষে আমার স্বামীর বুদ্ধি ভ্রংশ হয়েছে। তা না হলে কুকুরের মুখ থেকে জুতো নেওয়ার জন্য কি কোনো সুস্থ মানুষ ছুটে যায়? কার জুতো কুকুর নিয়েছে কে জানে। কর্তা কুকুরের কামড় খেয়ে বাড়ি আসছে, রক্তের ধারা পড়ছে পা থেকে। ওরে মন তোরা তুই এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি যা বৈদ্য ডাক। দাসী হায় রে যা বলেছেন কর্তামা। তারপর প্রবেশ করেছে কুকুরে কামড়ানো রক্ত পড়ছে এমন কপালি বলছে কি কষ্ট কুকুরে কামড়ে দিল, ছাতা দিয়ে মারতে গিয়ে আমার ছাতাও ভেঙে গেল, জুতো খেয়ে নিয়েছে দেখে জোর করে ছিনিয়ে নিতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে পালাতে যাওয়ার সময় পায়ে কামড় খেয়েছি। কামড়ে ব্যথা লাগছে না কিন্তু ওই ছাতাটা ভেঙে গেল, জুতো দুটো চলে গেল, এই নিয়েই কষ্ট পাচ্ছি, সব গেল আমার। এবারে আমরা দুটো অংশ নিয়ে আলোচনা করলাম। এই নেক্সট ভিডিওতে আমরা তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ পুরোটা কভার করব। তো এখানেই তোমাদের এই ভিডিওটি সমাপ্ত করছি। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।